সৌরভ, কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম। কেমন আছো? জি ভাই ভালো আছি, ভালো আছেন ভাই? আচ্ছা বসো। তো শুনলাম তুমি নাকি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলা। জি ভাই, আমি অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আচ্ছা। ভাই আমার গানের সুর তাল কিছুই ঠিক ছিল না ভাই, সেজন্য ভাই আমাকে প্রথম রাউন্ড থেকে বাদ করতে হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। এমনিতে তো তোমার গানের গলা মাশাআল্লাহ অনেক ভালো। তারপর দেখলাম তো টুকটাক গান টান করো। ইউনিভার্সিটিতে যদি বিভিন্ন ধরনের কর্মশালা কর্মসূচি আয়োজন করতো, যেটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের এই যে দুর্বলতার জায়গা যেখানে ভুল হয়, ধরো আমাদের কিছু সূক্ষ্ম ভুল আছে, যেমন সুর বা তাল লয়ের যে বিষয়গুলো বললো আর কি, এটা যদি অ্যাকুরেট না হয় আসলে একটা প্রতিযোগিতায় ভালো কিছু করার সুযোগ থাকে না। এই ধরনের প্ল্যাটফর্ম না থাকার কারণে এই সংখ্যাটা তৈরি হয়েছে আর কি। যাক, তুমি মন খারাপ করবে না, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে আর কি। ইনশাআল্লাহ ভাই। এই আর কি, ঠিক আছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আসসালামু আলাইকুম ভাই। এলো রে কি অবস্থা আপনার? এই জাবের, কি অবস্থা তোমার? ভালো আছো? কি অবস্থা সবার? সবাই তো দেখতেছি ডক্টর নিয়ে গান শুরু করছেন, তো আর এখানে কেন এখানে গান গাচ্ছেন? আসলে আমাদের তো ইউনিভার্সিটিতে ওই রকম জায়গা নেই যে সংস্কৃতিতে মানে প্রত্যেকটা রুম বরাদ্দ দিবে, এরকম ইউনিভার্সিটিতে সেরকম জায়গা নেই, যার কারণে আমরা যেখানে সুযোগ পাই আর কি। আর যেটা একটা আছে ইউসি বিল্ডিং, আচ্ছা। ওই বিল্ডিংটার অবস্থাও খারাপ। কয়েকটা ক্লাব ওখানে উঠতে পারে আর বাকিদের বরাদ্দ দিতে পারে না। আর ওখানে যে পরিবেশটা খুবই নোংরা। আমিও দেখলাম যে এক পাশে পাটল ধরে গেছে, হেলে গেছে, তারপর আমাদের ইউনিভার্সিটি যে সেন্টার আছে সেটার পরিবেশটাও খুব বাজে আর কি। তো এই জন্য কি আপনারা এখানে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আসলে আমরা যেখানে সুযোগ পাই আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা গানের প্র্যাকটিস করেন, আর জাযাকাল্লাহ, পরে ইনশাল্লাহ আবার কথা হবে, সাক্ষাৎ হবে। ওকে, ভালো থাকেন। প্রিয় ছাত্রীয়ান ভাই বোনেরা, আপনারা দেখলেন যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড যারা আমরা চর্চা করি তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে মাত্র এই দেখলেন যে আমাদের আসলে ইউনিভার্সিটি সেন্টার রয়েছে, সেটা অলরেডি ফেটে গেছে, এক পাশে হেলে রয়েছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তারপর আমাদের পর্যাপ্ত রুমের ব্যবস্থা নাই, যার জন্য বিভিন্ন ক্লাব বা যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য যে এই ধরনের সংগঠন রয়েছে তারা বাইরে তাদের অ্যাক্টিভিটিস করা লাগে। এরপরে আপনারা দেখলেনই যে কিছুক্ষণ আগে একটা ছেলে সে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, কিন্তু তার এখানে বিভিন্ন কর্মশালা কর্মসূচি বাস্তবায়ন না থাকার কারণে তার যেই ভুল ছিল বা যেই জায়গায় ত্রুটি ছিল সেগুলো সংশোধন করার সুযোগ পায় না। এই জন্য তার ভিতরে প্রতিভা থাকা সত্ত্বেও সে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। এ আমাদের অবস্থা। ইনশাল্লাহ আমি যদি সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নির্বাচিত হই, আপনাদের ম্যান্ডেট নিয়ে কাজ করব, সাংস্কৃতিক অঙ্গনে ভালো কিছু করার চেষ্টা করব, এবং আমাদের এই জায়গায় আরও কীভাবে বিকশিত করা যায়, শিক্ষার্থীদের সৃজনশীলতাকে সামনে আনা যায়, সেই লক্ষ্যে কাজ করব। আমি জাবের বিন আব্দুল খালেক, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী, ব্যালট নাম্বার 2।